না বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না, আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়রার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতেছে, আমি না গো, আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমার একদিন ডাক দিয়া বলে, এ পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপরও তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমেনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমেনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে তেলের মধ্যে আমার ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমার আগুনে ফালাইয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক, যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কন্যা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই ওই পাগলের ডাক দিয়া আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাঁধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ বিনা ইমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়া দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়া দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস করো না, ইমান হারা করে আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কন, যার কেহ নাই তার কে আছে, এই আওয়াজে মানি না তার কে আছে। বন্ধুরা রে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই যেখানে আটা দিয়া গোড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুঙ্গুরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম হলে মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়, তো বুঝতে পারাইছি। এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসায় কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই প্রফিট যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে,
নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠতে যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয় আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুইলা আমার একটা মুচকি হাসি মারল। এবার ফেরাউন না ডাক দিয়া কয় কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা এমন ভাবে কেন মুচকে হাসি দিলা? এবার আসিয়া বলে না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বইলা লাভ নাই। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হইলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা কই না, আমি এর কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদ উল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদ উল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদ উল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদ উল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন্নবীর দলিল পায় না, ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন্নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত, ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন, ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া টাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলে ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল হক মসজিদ উত্তরসূরি, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশমনদের কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি
যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খুশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচানোর মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর যারা রাহমাতাল লিল আলামিন, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার ভাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি, ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মোবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমানে জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? কার জন্য এটা জমা রাখছেন? আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলিওর দল দেখে না। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? ঈমানদারগণ জুলুস করোনা, জুস ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার খুশবাসের বাবাদিরা গো, ও বড়রার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন ঠিক না? অনেকের চেহারা কালা, মাঝে মাঝে কিছু ডাবলিউ বইছে, আমার ওয়াজ কুট করে নিয়ে আর বাপ পাইতে দেখাইতো, তাহিরি কি ভাগ্যা যাবেন না ফিলা, আরে জেল হইলে ফাঁসি হইলে হইব, নবীর মহব্বতের পথে থাকবো। কথা বলে, আরে কথা কন ঠিক না বেটে? আমি কি বাপের ক্যানভাস করতে আইছি? আরে যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা, যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফা দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অতই সাগরে পড়ে যাবে। কথা বল।
আল্লাহু আকবার, জোরে বল। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস, মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লেখে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে পাওয়া যাইবনি, সরোয়ার্দী উদ্যানে পাওয়া যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব, কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা ধরতাম, আমরা জীবত ধরতো না। জুলুস চলছে চলছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোনে রে আমার যুবক ভাইরা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুনে হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কোনো বাজান, আমার একটু ওয়াজটি, আরে বুঝছি নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। মারহাবা গো বাজান, আপনাদের কষ্ট হইতেছে? আমি যে বড়রাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আমার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতেছে বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? ও আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের, আরো সকল ঈদের, ঈদে মিলা, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে, বলে কি সে, বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক করবো না। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা কোন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই সুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ তিনটা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানুনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারক নিয়ে আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলোর সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যারা জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রাওয়ায়াতে এসেছে ফজল মানে হলো এলেম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কন আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাআত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া করে বানাইছে, বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশকের দড়ি, আয় গো সময় যায়। বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ রে।
আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকি তদ রাই রে, সময় যায় পর দরদ নবী মুস্তাফা। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু আমার, আল্লাহ ওই সময় নবীরে বানাইছে যেই সময় আরশ নাই, যেই সময় কুরসি, যেই সময় লৌহ নাই, যেই সময় কলম নাই, নাই নাই কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবী। তখন মাটিও নাই। আজকে যেই ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, আমি জানতাম চাই, আরে যখন মাটিও নাই, পানিও নাই, আদমও নাই, কিছু নাই, তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতী পাইয়া নবী হয় নাই। দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগেই আমার নবী ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। এই জন্য আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। এখন তো সংসদই নেই, আইন হইব কই? সব আছে শুধু মব ভায়োলেন্স, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে। এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে, কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে না। সেখান থেকে ফিরে আসো বন্ধু। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। মিলেমিশে থাকো, দেশটা সুন্দর করে সাজাও। আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয়, ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না, ওই মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না, ওই মৌলবীরা এখন ঘুষের ওয়াজ করে না। চেয়ার চেয়ার জারণ চেয়ার, যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা। কথা বলেন ঠিক না বেঠে? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় তাদের জন্য। ওরা কি জবাব দিবে? প্রাণ দয়াল রে, মোবাইল গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। প্রবন্ধি করি লাগে নাকি? মাশাআল্লাহ। আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি, এজন্য আগে একটু ওয়াজটা কইরা লই, এরপরে ইনশাআল্লাহ যেদিকে যাই যামু ইনশাআল্লাহ। এই শানের অর্থটা একটু খেয়াল করেন। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এ বাবা, হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া। কথা কোন ঠিক কিনা?
হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরি, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইয়েরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকে টের পায়, মায়া লাগে, ওই যে বাচ্চা। আমার আল্লাহ বলে, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর উসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার কইনা রে, তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত, কে গো আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলে, হে আমেনা, আপনি আমার চিনেন না গো? আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করি, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন গেল? হ্যাঁ, মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আরে মৌলবী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগবে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না। যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিক্সাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক? খোদার কসম, এরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওই এক পাগলা কিতা বলে, আরে পাগলা রে, এই পাগলা কয় আল্লাহু আকবার জোরে কর। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন,
আমি দেখেছি আরেক মাসে মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো? আমার ঘরের মধ্যে আপনি এসেছেন। মা আমিনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আইসা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমিনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংজ্ঞা শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনি কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমিনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, আমি যা দেখলাম তাকে মিথ্যা হয়ে এই বাজারের মতো কথা বলতেছেন কেন? এটা কি আড্ডার দেওয়ার জায়গা? এই মিডিয়াম্যান, আপনার কথা বলছেন কেন? আপনার কথা বললে হবে কি? আপনার গল্প করতেছেন কেন? আমি কি আমার ক্যানভাস করতেছি? কিয়ামত পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে। নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধুলা লাগে। একদম নীরব থাকেন, খুব ধীরে ধীরে ওয়াজটা শুনবেন। কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই, মাঝে মাঝে খন্ড খন্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই যে এখন শান গাইছেন কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন।